হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস আর্ট টক ডিএইচকে। আজকে আমি এসেছি অলিয়াস ফসিলসে একটা এক্সিবিশন দেখতে। দারুণ একটা ইন্টারেস্টিং এক্সিবিশন। এই 5টা ইনস্টলেশন দেখে আপনাদের মাথায় প্রথমে কি আসছে? এটাই হবে আমাদের ভবিষ্যৎ যুগের গাছ। এটা রডগুলো শিকড়ের মতো গেঁথে বসছে। এই যে ইস্পাত, কনক্রিট সব এখানে। এই যে রড, এই রডের মধ্যেই ইস্পাতের একটু পাতা। এটা আজ রিপ্রেজেন্ট করে কোনো একটা মুহূর্তকে, কোনো একটা মোমেন্টকে, কোনো একটা ফিলিংসকে বা কোনো একটা বিশেষ অবস্থাকে। আমাদের বর্তমানে আমরা ঢাকা শহরে পাই। আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন হয়তো শুনে থাকবেন যে আমি প্রায় বলি যে আমি না, এটা পৃথিবীর, এটা অনেকেই বলে যে ইট পাথরের জঙ্গল, কংক্রিটের জঙ্গল। সেই কংক্রিটের জঙ্গলেরই এটা একটা ইন্টারপ্রিটেশন। এটা আর্টিস্ট তার নিজের শৈল্পিক মন দিয়ে উনি এভাবে জিনিসটাকে চিন্তা করেছে যে যদি আমরা দেখাই যে এই কংক্রিটের জঙ্গলটা আসলে কীরকম, কংক্রিটের জঙ্গল, ওটার গাছগুলো কীরকম হতো, ওটার গাছগুলো এরকমই হতো, তার মধ্যে এরকম করে রড থাকতো। সো দারুণ ইন্টারেস্টিং একটা এক্সিবিশনটার নাম বপন দিয়ে ওনারা এই এক্সিবিশনটা মূল যেটা আমি বুঝতে পারছি সেটা কৃষি নির্ভর দেশ যেহেতু আমরা। সো কৃষি নির্ভর দেশে আমাদের ধান দরকার, সবজি দরকার। এখন এই ধান সবজি যারা উৎপাদন করে, তাদের সাথে আসলে কী হচ্ছে, তারা কতটা ভালো আছে বা সফল আছে, বা তাদের জীবনটা আসলে আমরা যাদের উৎপাদন আমরা খেয়ে পরে আমরা বেঁচে আছি, যারা চাষ না করলে হয়তো আমরা খেতেই পারতাম না, তো তারা আসলে এই হোল সিস্টেমের মধ্যে কীভাবে আছে সেটাই এই এক্সিবিশনটায় এই এক্সিবিশনে তুলে ধরা হয়েছে। এখানে অনেক ধরনের আর্টিস্টের ইনস্টলেশনের কাজ আছে। বিপাশা হায়তোর একটা ইনস্টলেশন আছে, আমি দেখলাম, ওটা আমরা দেখব। এটা যেমন দেখেন, এই যে ধান, চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না, দেখেই মনে হচ্ছে তাই না, যে চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। একটা লকলকে জীব তাদের সব ফসল নিয়ে নিচ্ছে। এখানে যদি আমরা, এটা কার কাজ? এটা জাফরিন গুলশানের কাজ। এটা আগ্রাসন সংজ্ঞা 1। এটা বানিয়েছেন উনি কাপড়, চট, ধানের খড় আর পণ্য দিয়ে। তারপরে এই যে এটা এরকম, হ্যালো, তোমাকে চেনা যাচ্ছে না, আমার একটা লাইভ আছে, তোমাকেও আমি চিনি, যা আসতেছে। আর গোলাম ফারুক সরকার কাফাই গরুর এক ধরনের মুখোশ, যেটা গরুর মুখে পরানো হয় যাতে ধান মারার সময় গরু কিছু খেতে না পারে। তো এখানে আর্টিস্ট দাবি করছেন গোলাম ফারুক যে কৃষকদের মুখেও আমরা ঠিক এমনই একটা কাফাই বেঁধে রেখেছি যার কারণে ওনারা কিছুই বলতে পারছেন না। এই যে ব্লেড দিয়ে হয় ওনারা নিজের ক্ষতবিক্ষত হচ্ছে বা আমরা ওদের ক্ষতবিক্ষত করছি। এটা দেখে আপনার কি মনে হচ্ছে সেই ইন্টারপ্রিটেশন আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে সবাই এখানে কেন বুঝলাম না। হ্যাঁ, এক্সিবিশন দেখতে এসে আমার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে। উনিও কিন্তু খুব বিশাল একজন আর্টিস্ট। খুব শীঘ্রই আমরা ওনারও একটা আর্টের প্রজেক্ট দেখার সুযোগ পাবো, সেটা নিয়ে পরে কথা বলে আজকে আসেন এক্সিবিশনটা দেখি। এই যে সেই কাফাই, হ্যাঁ উনি আচ্ছা আচ্ছা। সো মাস্ক পরে দেখে মনে হচ্ছে অক্সিজেন মাস্ক। ব্লেডটার কী রূপকথা ব্যবহার করা হয়েছে, এটা যদি কারো মাথায় বা কারো যদি আইডিয়া থাকে আমার সঙ্গে এটা শেয়ার করেন। আমি জাস্ট ব্লেডটার পারপাসটা বুঝতেছি না। আর এই গোল্ডেন পেপার, সোনালি ফসল, সেটার রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এরা তারপর কাফাই দিয়ে এই ইনস্টলেশনটা খুব সুন্দর। এটা খুব সুন্দর একটা শেড, আলো ছায়ার খেলা, এটা খুব ভালো লেগেছে আমার কাছে। এগুলো সবই হাতে তৈরি, এটা কি খেয়াল করেছেন? এগুলো সবই মানুষের, আমরা এগুলো হাতে তৈরি করি আমরা মানুষরা। যে মাটির হাড়ি,
মাটির হাঁড়ির নানা ধরনের কম্পোজিশন, কখনো ওরা যখন চুলির মধ্যে আছে বা কখনো ওদের হয়তো রোদে শুকাতে দিয়েছে, এরকম সময়টা আমার কাছে কালারগুলো দেখে মনে হচ্ছে যে অ্যাশ কালার, এটা মনে হয় তখন মাত্র গড়া হয়েছে, একটু ব্রাউনিশ করছে যখন পুরোনো শেষ হওয়ার পরে হয়তো, বা এটাই পুরানো, একটা পাতিল এক এক রকম আছে। পেন্সিল স্কেচ, পাতলে নানা ধরনের কম্পোজিশন ও নানা ধরনের অবস্থা। এখানে নানা ধরনের একটা কম্পোজিশন করা আছে, কোথায় মোচি উপর থেকে পড়ছে, কোথায় নিচে রেখে দেওয়া হচ্ছে, কোনো মনে হচ্ছে হ্যাঁ একটা স্পেস দখল করে আছে, কোনোখানে সামনে পিছেটা লেয়ার আছে, সেই সাথে ওর এক একটা অবস্থাও, যে একটা মাটির পাত্র কোন অবস্থা থেকে কোন অবস্থান পর্যন্ত আসে, এটাও একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। আমি সেরকম একটা আর্টিস্ট ভালো বলতে পারবে। এটা করেছেন বিপাশা হায়াত। মাটি, শস্যদানা, জল, রং, কলম ও কাগজ। উনি যেটা এখানে বলতে চাচ্ছেন যে শস্য আগুন আবিষ্কার করার পর থেকে, মানে শস্যকে ভক্ষণযোগ্য করে তোলার জন্য অনেকগুলো স্তর আছে, তার মধ্যে সংরক্ষণ ও রন্ধন। এখন এই সংরক্ষণ আর রন্ধন দুটাতেই পাত্র বা হাঁড়ির দরকার হয়। তো আমাদের এই দেশে তো হাঁড়ি মাটির তৈরি তৈজসপত্র, এটা বানায় নির্দিষ্ট শ্রেণীর মানুষরাই বানায়, নির্দিষ্ট পেশার মানুষরাই বানায়। কিন্তু কালের বিবর্তনে আমরা দেখছি যে এই মৃৎশিল্প কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং এটাকে নিয়ে কোনো একটা ইনোভেশন বা নতুন করে ওদেরকে নিয়ে কোনো ভাবা বা এই কাজগুলোকে সংরক্ষণ করার কোনো ধরনেরই বা তাগিদ বা কিছু মনে হয় না আমাদের আছে। এটা খুব সুন্দর। তোমাকে কোনো কাজ আছে এখানে? কোনটা? ও, এটা খুব ইন্টারেস্ট আছে। তো আমাকে এটা ভিডিও করতে দাও। এটার সামনে স্বয়ং আর্টিস্টই ছিল। এটা প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে হাতি, পরে আমার ফিয়ান্সে আমাকে বললো যে এটা হৃৎপিণ্ড। তারপর আমিও খেয়াল করতে গেলাম যে হ্যাঁ, এটা আসলে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের সাথে এই যে সুই সুতা গিট সূচের কি সম্পর্ক? সুন্দর না? ছায়াটাও খুব সুন্দর আসছে। হৃৎপিণ্ড দেখি আর্টিস্ট কি বলছেন। জাফরিন গুলশান, হৃদয়ের এপিটাফ, কাপড়, চট ও সুতা। যে হৃদয় শস্য মৎস্য পশু প্রতিপালন করে, আর যে হৃদয় বহুদূরে দাঁড়িয়ে অস্তিত্বের সঙ্গে সম্পর্ক খুঁজে বেড়ায়। তোমার একটু আসে কথা বলে যাও না আমার লাইভ না, আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি আমার একটা চ্যানেলের জন্য। সো তুমি যেহেতু আর্টিস্ট, তোমাকে পেয়ে গেলাম, তোমার অনেকগুলো কাজ দেখছি, তোমারটা খালি এটা কাজ না, ওই জিভের কাজটাও তোমার, রাইট? আরেকজন কী কাজ দেখলাম, নাইস। সো এই শপিং কার্টটাও তোমার। ওকে, এখানে আমার কোয়েশ্চেন আছে, আমি তোমার সঙ্গে কথা বলি ভিডিও করে, সমস্যা নেই তো? ওকে, হ্যালো, এই যে আর্টিস্ট হারসেলফ আমরা পেয়ে গেছি। আমরা কথা বলছি জাফরিন গুলশান আপুর সাথে। ওনার একটা কাজ অলরেডি আমরা ওই লকলকে জিভে দেখে আসছি। এখন দেখছি এই হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা সম্পর্কে যদি বলতেন, কারণ এখানে যে কনসেপ্টটা আমি সোফার যেটা বুঝেছি যে বপন মানে কি, আমরা নিজের হাতে একটা ছোট থেকে একটা সৃষ্টি গড়ে তুলি, একটা ছোট্ট একটা বপন থেকে। তো অনেক ধরনের কাজ আছে, যেমন এই যে বাঁশ দিয়ে এটা বানানো, মাটির পাত্রের একটা আছে তৈজসপত্র। তো এই হৃদয়টা আসলে কীভাবে আপনি ইন্টারপ্রেট করতেছেন? মূলত তো আমাদের বপন বলতে আমরা কৃষির সাথে যে বপনের সম্পর্ক, কৃষির উৎপাদন, এটা ওই জায়গা থেকে আমরা প্রত্যেকেই শিল্পীরা যে যার অভিজ্ঞতা থেকে কাজ করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে কাজ করেছি। আমার অভিজ্ঞতা এই কাজটার ব্যাপারে, এটার নাম হচ্ছে হৃদয়ের এপিটাফ। আমি বলতে চেয়েছি যে হৃদয় শস্য ফলায় সে কেমন, আর যে হৃদয় দূরে দাঁড়িয়ে আসলে এই সমস্ত উৎপাদনশীলতার সাথে যার কোনো সম্পর্কই নাই, কিন্তু তার অস্তিত্বটা কেমন, এই প্রক্রিয়ায় উৎপাদনশীল সমাজের প্রক্রিয়া, তার জায়গাটাকে সে একজন ভোক্তা। আমার কাজের মূল কনসেপ্ট ছিল আমি একজন ভোক্তা। এই দুই জায়গা থেকে হৃদয়কে দেখার চেষ্টা করা। আচ্ছা, এটা তাহলে বলতে পারি যে ওই যে বপন শিল্পীর হৃদয়, আর আমি আসলে ওনাকে কীভাবে দেখছি না, আমি ওনাকে খুব রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছি না। দারুণ হয়েছে, খুবই সুন্দর। আর আমার তো ওই কাজটা খুব ভালো লাগছে। আর এই কার্ডটা সম্পর্কে আমি খুব আগ্রহী। এই কার্ডটা একটু এক্সপ্লেন করো না প্লিজ। এই কার্ডটার কাহিনীটা কি? কার্ডের মধ্যে একটা তালা, তার মধ্যে মিষ্টি আলু দেখছি যেটা চারা গজিয়ে গেছে। এই কার্ডটার নাম, এটা আসলে আর্টওয়ার্কের নাম হচ্ছে খরিদ্দার, হ্যাঁ, মানে বায়ার। তো আমার যেহেতু
অবস্থানটা হচ্ছে একজন কনজিউমার বা ভোক্তার জায়গা থেকে, সুতরাং আমার 3টা কাজই আসলে এই জায়গাটাই আসলে রিপ্রেজেন্ট করে। তো এইটাকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি একজন ভোক্তা বা একজন খরিদ্দার, আসলে আমরা যারা এই প্রজন্মের যাদের কৃষির সাথে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা জানি না কীভাবে কী হয়, তারা তো আসলে জানি যে শস্য আমরা স্বপ্নে পাই, মানে সুপার শপে পাই। আচ্ছা, এইটাই আমি এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। একটু ক্রিটিক্যালি দেখার জন্য একটু হয়তো উপহাস করার চেষ্টা করছি, বা একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেছি যে ওই জন্য তালা শেকল, মানে চিন্তাটা আমাদের দেখার ভঙ্গিটা না। ট্রু, আমি তো স্বপ্নে গেলে মিষ্টি আলু পাচ্ছি, কিন্তু মিষ্টি আলু আসলে কোত্থেকে আমি ইভেন জানি না বাংলাদেশের কোন অঞ্চলে মিষ্টি আলু চাষ হয় এবং কোন অঞ্চলে মিষ্টি আলুটা খেতে ভালো, আমি জানি না ইভেন। খুবই দারুণ জাফরিন, দারুণ তো। আর তোমার ওই জিভের ওখানে ওইটা আমি বুঝতে পারছি যে একটা লকলকে জিভ, কৃষকদের ফসলের পেরেকগুলা কেন? পেরেকটা আসলে কি একটু এটা হচ্ছে জিভের যে মানে আগ্রাসন, এটা তো আগ্রাসনটা যে কৃষি ভিত্তিক সমাজে কৃষি উৎপাদনের মধ্যে তো যে কৃষকের কাছ থেকে সুপার শপ পর্যন্ত আসার যে প্রক্রিয়া, এখানে আমার সুপার শপ অস্বচ্ছতা আছে। তো এখানে অস্বচ্ছতা যেখানে থাকে সেখানে আগ্রাসন থাকে। আগ্রাসনটা দেখানোর জন্যই জেটটাকে তৈরি করে, রিপ্রেজেন্ট করে, এবং আগ্রাসনটাকে আরো বেশি আসলে একটা মানে ওর ফুটায় তোলার জন্য ওই পেরাকিয়া আগ্রাসনটা আসলে কোনো ভালো আগ্রাসন হয় না, মানে আরেকজনকে ডমিনেট করা। তো ওই জায়গাটা দেখানোর জন্য আরো বেশি ওই পেরেকগুলো দিয়ে ওইটাকে আরো একটা ভাষা তৈরি করার চেষ্টা করা, একটু শক্তি দেওয়া যায়, আর যাতে মানুষের সাথে ইন্টারাকশন হয়, প্রভোকেটিং হয়। দারুণ দারুণ জাফরিন, থ্যাংক ইউ। আমার দর্শকদের কিছু বলে দাও। আমার চ্যানেল নাম হচ্ছে মিস আর্ট টক DHK। আমি প্রায় এরকম এসে এক্সিবিশনের ভিডিও করি, তুমিও দেখো, অন্যদেরকেও দেখতে বলো। মিস আর্ট টক DHK হ্যাঁ, ঢাকা শর্টকাটে। মিস আর্ট টক DHK যে তাকে আমি আজকে এত বছর পরে দেখলাম, সারপ্রাইজিংলি শি ওয়াজ মাই ক্লাসমেট, না আমরা একসাথে কলেজে কোর্স। হ্যাঁ, তো গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। আর্ট নিয়ে আরও বেশি এই ধরনের কন্টেন্ট বেরোলে তো ভালো হয়, আর্টিস্ট। হ্যাঁ, এটা খুবই সুন্দর, কারণ আর্টের প্রমোশন হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ আমরা জানতাম না আসলে, দেখো এই জিনিসটাকে আসলে এই একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় যে আমাদের আসলে, এবং আমি শুনতে চাইতাম আর আমি নিজেই তো জানি না এই জিনিসটা, তো একটা থটকে একটা আর্টিস্ট কীভাবে রিপ্রেজেন্ট করে, ইন্টারপ্রেট করে, ওইটা আসলে না বুঝলে মাঝে মাঝে আচ্ছা কী এটা কী মানে কি, কারণ ওরা তো দেখে না, দেখলে না তুমি মাইন্ডটা বুঝতে যে কয়েকদিন দেখলে। এই বেস্ট অফ লাক, ঘুরে চলে। ঠিক আছে, কোথায় বলো? হ্যাঁ হ্যাঁ, সো জাফরিন গুলশান, ওর অনেকগুলো কাজ আমরা দেখলাম এবং ওর থট শুনলাম। আর এটা সুন্দর না? অনেক সুন্দর। এটা কিন্তু মাশরুম, এটা হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে পুঁই শাকের লতা। সুন্দর লাগছে না স্পেসটা? জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। এবং আর্টিস্ট হচ্ছে এটা সুমনা আক্তার, যিনি তার জানালার পাশে এক চিলতি ছোট্ট জমিতে, ওনার পাশের বাসায় আর কি, ওনার জানালার পাশে যদি জায়গাটা দেখে, সেখানে এক চিলতি ছোট্ট জমিতে কী করছো? আরে এটা তো ও তোমার ফ্রেন্ড সো উনি ওইখানে ওই অ্যাকচুয়ালি জানালা দিয়ে ওখানে আরেকটা আমার ভাবি বা ওনার প্রতিবেশী, যিনি হচ্ছেন চাষাবাদ করেন, তো ওনার ওই জানলা থেকে মাঝে মাঝে উনি পুঁই শাক ছিঁড়ে খান। তো ওনার কাছে ওনার এক চিলতে জানলা দিয়ে উনি যে সবুজ দেখেন তার একটা রিপ্রেজেন্টেশন উনি করেছেন মাশরুম। এটা কাপড়ের মধ্যে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা। সো এছাড়া এটা আছে লাঙল, দেখে মনে হচ্ছে লাঙলগুলাকে শুলে চড়ানো হচ্ছে, সাইকেলের চাকা, লাঙল। এটা তোমার কাছে কি মনে হচ্ছে?
কোন সম্মত এটা কথা বলবো দেখি একদমই জার্মানির সাথে সেগুলো তো ডিটেইল হল লাঙ্গল বা কোদালের ফলা, ড্রাম নিচ থেকে উড়ে যাচ্ছে গাছের মতো করে, তারপর উপরে যে একটা ফুল, যে অনেকগুলো লাঙ্গল বা ফলা বা কোদালের কর্ষণেই একটা ফুল ফুটে, এটাই কি রিপ্রেজেন্ট করতে চেয়েছেন আর্টিস্ট? দেখি আর্টিস্টকে খুঁজে বের করে আমরা এই বিষয়ে কথা বলতে পারি নাকি। এই কাজটাও ইন্টারেস্টিং। এখানে আর্টিস্ট আমাদের অনেক ধরনের ধানের জাত বা বীজ যেগুলা হারায় যাচ্ছে কালের বিবর্তনে, উনি সেগুলার সংরক্ষণের দাবি জানিয়েছেন। এবং এই যে এক টুকরো জমি আর এক টুকরো জমিতে বীজ বপন টপন মাটি অনেক কিছু নিয়ে উনি কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, কিছু একটা মেসেজ দিচ্ছেন আমাকে বা আমাদেরকে, যে আমরা ভিউয়ার। তারপর এই যে বস্তার মধ্যে শস্য, মাটির রং একটু সবুজ, এটা মনে হচ্ছে না ক্যাটারপিলার। শিকড়, এটা হচ্ছে বীজটা। অ্যাবস্ট্রাক্ট আর্ট একটু অ্যাবস্ট্রাক্ট আর্ট একটু দেখতে হয়, অনেকক্ষণ ধরে দেখতে হয়। এটা আসলে ও কি বলতেছে ওইটার উপর ভরসা করতে হয়, যেটার দিকে আমি তাকিয়েছি নানা অ্যাঙ্গেলে বা নানাভাবে, দূর থেকে কাছ থেকে। সো ও আসলে আমাকে কি বলতেছে, ও কি কোনো মেসেজ দিচ্ছে আমাকে, ওইটা রিড করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট এইসব পেন্টিং বা ইলাস্ট্রেশনের কাজ দেখার ক্ষেত্রে। সো উনি যেটা বলতে চেয়েছেন, যেটা আমি বললাম, সংরক্ষণ। পাট, রাইস, পেপার, চাল, ধান, অ্যাক্রিলিক কালার, হোয়াইট সিমেন্ট, গোল্ড লিফের ওই যে প্যাকেটটা, আমরা যে গোল্ডেন কালার ফলটা দেখলাম সেটা। এখানে বলতে চাচ্ছেন যে যদিও নানা রকম উন্নয়ন এবং আধুনিকতাই এই যে আমাদের যে চাষের জমি কমে যাচ্ছে এবং কিছু কিছু ঐতিহ্যবাহী কৃষি পণ্য বিলুপ্ত হতে শুরু করেছে। এখানে অসৎ ব্যবসায়ী প্রশাসনের অবশ্যই ঝামেলা আছে, ওরা পারছে না মেনটেন করতে। সো এইসব ধান জয়দেবপুর সব বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছেন। তো উনি এটা চাচ্ছেন যেগুলোকে আবার মাঠে ফিরিয়ে আনতে। কম বেশি 87,000 গ্রামের প্রতি 7-8টি গ্রামে যদি এক জাতের ধান চাষ করা হয়, তাহলে আমরা 10,000 জাতের ধানকে টিকে রাখতে পারবো। কাজটা মোটেও কঠিন নয়। শেষ, আমারও শেষ হয়ে গেছে আস্তে আস্তে। গাছের মধ্যে মানুষ নাকি মানুষের মধ্যে গাছ? ব্যাপারটা ম্যান্দা কালার, সেখান থেকে একটা উজ্জ্বল আলোকিত কালারফুল শস্যের, এইটাই হচ্ছে মজা, তাই না? একটা লাইফলেস ছোট্ট একটা কিছু জিনিস, সেটা কতটা প্রাণ, তার ভিতরে কতটা প্রাণ শক্তি। খন্দকার নাসির আহমেদ। সমস্ত সৃষ্টি ও ধ্বংসের ইতিহাস লেখা বীজের ভিতর। এই জীবন এক বীজ ক্ষেত্র, ভাঁজ খুলে সে রহস্য পড়া যায় না। বললাম না যে বীজটা খুবই দেখতে ছোট, তুচ্ছ, কালারলেস, প্রাণহীন, জীবনহীন, কিন্তু ওর ভিতরে আসলে যে কি বিশাল একটা জীবন, কি বিশাল রঙিন, কি ভয়ঙ্কর বিস্ময়কর, সেটাই উনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ওনার আর্টিস্ট টুল দিয়ে রিপ্রেজেন্টেশন। তো আর্টিস্টকে পেয়েছি, ওনার সঙ্গে দেখি একটু কথা বলা যায় নাকি। অনেক বেশি পশ্চাৎপদ
কাছে মনে হচ্ছে আমি যেটা জৈন ধর্মই হচ্ছে সেখানে যে এই লাঙ্গলের আঘাতে বা কোদালের আঘাতেই মাটির উপরে একটা আসলে ফুল ফোটে, সেটারই একটা রিপ্রেজেন্টেশন। সো ইয়েস, অসাধারণ একটা এক্সিবিশন বপন। আপনারা চাইলে চলে আসতে পারেন ধানমন্ডি আলিয়াস ফসেসের এক্সিবিশনটা হচ্ছে। আর কয়েক থাকবে ঠিক বলতে পারছি না। সো সবকে বিদায় জানাই। সবার জন্য ওপেন আছে এক্সিবিশন। সো সবাই ভালো থাকবেন। মিস আর্ট টক ডিএচকে সাথে থাকবেন। আর ডোন্ট forget to like and subscribe. সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা। ও আর সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং এই ঈদে এই কৃষি প্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই মন্ত্র হৃদয়ে নিয়ে আমরা কাজ করি, আমরা বেঁচে থাকি, আর আমরা ভালো থাকি এবং সবাইকে ভালো রাখি। সো আজকে মতো বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হবে আমার কোনো একটা আর্ট ভ্লগে। সো বাই।